ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে 14ই আষাঢ় রবিবার 1354 সাল প্রায় সন্ধ্যা হয় সেজে ঠাকুর বড়াল বাংলোর প্রাঙ্গণে এজি চেয়ারে বসে আছেন। সুশীল দা, সুধাংশু দা, সরজিৎ দা, সমস্তিপুরের এক দাদা এবং আরও কয়েকজন কাছে আছেন। অবতার মহাপুরুষদের ঐক্য সম্বন্ধে নানা কথা আলোচনা হচ্ছে। এমন সময় হাউজার ম্যানদা, তার মা ও আউটার ব্রিজদা আসলেন। সেজে ঠাকুর হাউজার ম্যানদাকে জিজ্ঞাসা করলেন, মার শরীর ভালো আছে তো? হাউজার ম্যানদা, হাঁ। সেজে ঠাকুর, মা কি খেলেন? মা নিজেই সব বললেন। সেজে ঠাকুর হাউজার ম্যানদাকে বললেন, মার খাওয়া সম্বন্ধে এমনভাবে নজর রাখা লাগবে যাতে পেট খারাপ না হয়। হাউজার ম্যানদা, মা আমেরিকায় বিবাহ পদ্ধতি সম্বন্ধে বড় মা এবং শানুর সঙ্গে গল্প করছিলেন। সেজে ঠাকুর, আমিও ফাঁক মতো শুনবো। মা, আচ্ছা। কথা প্রসঙ্গে সেজে ঠাকুর বললেন, আমাদের দেশে একটা কথা আছে, যে ছেলের মুখ মায়ের মুখের মতো দেখতে হয় সে বড় হয় জীবনে। হাউজার ম্যানদার মুখের মধ্যে মায়ের মুখের ছাপ আছে অনেকখানি। এমন সময় ভোলানাথ দা আসলেন। সেজে ঠাকুর মার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সেজে ঠাকুর জিজ্ঞাসা করলেন, ভোলানাথের ইংরেজি কি? পরক্ষণে বললেন, ভ্রান্তির নাথ বলা যায় বোধ হয়। সুধাংশুদা, ক্ষমার প্রভু বললেই বোধ হয় মূল ভাবটা আরও পরিষ্কার হয়, যদিও তা আক্ষরিক নয়। সেজে ঠাকুর, তা মন্দ নয়। বাংলা শেখা সম্পর্কে কথা উঠল। হাউজার ম্যানদা, ফোনগ্রাফ রেকর্ড আছে, তাতে বাংলা শেখার সুবিধা হবে। এরপর ওরা বিদায় নিলেন। কয়েকজন নবদীক্ষিত যুবক এসে বসছেন। সেজে ঠাকুর বললেন, আমার কথা হলো সময়কে দমন করো এবং স্বর্গীয় শান্তিসহ সাফল্যের আবির্ভাব হতে পারে। রাত পোহালে লক্ষণ মারা যাবে, আর আগেই বিশল্যকরণী নিয়ে পৌঁছানো চাই। তাই হনুমান সূর্য বগলে করল। একেই বলে সময়কে পোষ মানানো। সূর্য বগলে করা বলতে আমি বুঝি এত দ্রুত কাজ করা যাতে সময়ের উপর আধিপত্য প্রতিষ্ঠা হয়। বিদ্যুৎ কর্মা হওয়া লাগে চুম্বক মনা ও বিদ্যুৎ শরীরই যদি হও তবে পারবে। চুম্বক যেমন লোহা পেলেই ধরে ফেলে, তোমরাও তেমনি মানুষ পেয়েছ কি ধরেছ। শরীরটাও ছোটা চায় বিদ্যুতের মতো। যাজন সম্পর্কে সেজে ঠাকুর বিরুদাকে বললেন, এমনভাবে তার কথা বলতে হবে যাতে মানুষের মন্ত্রমুগ্ধবধ হয়ে যায়, আর মন্ত্রমুগ্ধ হওয়া মানেই দীক্ষিত হওয়া। প্রফুল্ল, সাপে কাটলে দেখা যায় ওঝার মন্ত্র পড়লে ভালো হয়। এটা সম্ভব হয় কি করে? সেজে ঠাকুর, রোগীর মানে এমনতর মানসিক ক্রিয়া হয় যার ফলে বিষক্রিয়াকে পরাভূত করার মতো শক্তি গজায় শরীরে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।